বার্ষিক 5% হারে 4,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো এটা বেস্ট একটা নিয়মে করে দেবো, ঠিক আছে? বেস্ট একটা নিয়মটা হচ্ছে কি, দেখো 5% হারে আমি প্রত্যেকটা চক্রবৃদ্ধি সুদের যতগুলো ভিডিও করছি সবগুলোতে একটা কথা বলেছি যে পার্সেন্টেজ থাকবে ওটাকে ফ্র্যাকশন করে ফেলো। 5% মানে কত আছে আমরা জানি 1/20। দেখো 5 আর 5 × 100, তার মানে কথা হবে 1/20। প্রতিটা ভিডিও কিন্তু আমি একই কথা বলি যে 20 টাকা যদি আসল হয় তার মানে 1 টাকা কি হয়, সুদ হয়। তার মানে আসল যদি হয় 20 টাকা, 1 টাকা সুদ হলে সুদ এবং আসল মিলে কত হয়, 21 টাকা হয়। কারণ আমরা সবসময় এখানে সুদ আসলটা বের করি, ঠিক আছে? যাতে সুদ আসল থেকে আসলে এই টাকাটা বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাই, শুধু সুদটা পাওয়া যায়, ঠিক আছে? তাহলে সুদ আসলটা বের করবো। তাহলে এটা কি হলো, সুদ আসল 21 টাকা। তাহলে এবার ডাইরেক্ট এটা মুছে দিচ্ছি, দাঁড়াও। তাহলে আসল এবং সুদ আসল পেয়ে গেলাম 5% দিয়ে। এরপরে দেখো, যেহেতু 2 বছর বলেছে, আমি প্রতিটা ভিডিওতে কিন্তু 2 বছর বললে এটা স্কোয়ার করে দাও, 3 বছর বললে এটাকে কি করে দাও, কিউ করে দাও। মনে থাকবে 4 বছর বললে এটাকে 4 করে দাও। তাহলে এখানে যেহেতু 2 বছর আছে স্কোয়ার করে দিলাম। দেখো 20-র স্কোয়ার করলে কত হয়, 400। আর 21-এর স্কোয়ার করলে কত হয়, 441। স্কোয়ার নাম্বারগুলো একটু জানতে হবে। এইবার দেখো এই 400 টাকা হলো আসল, হলে সুদ হয় কয় টাকা, 441 টাকা। এইবার এখানে আসল কয় টাকা আছে, 4,800 টাকা। তাহলে 4,800 টাকা এই আসলে নিচে দিলাম। এবার দেখো তো 400-র সাথে কত গুণ করলে 4,800 হয়, 12 গুণ করলে হয়। তার মানে 12 গুণ করলে যদি এটা হয় তাহলে এটারও সেম একইভাবে কার গুণ করবো, তাহলে সেই সেম ভাবে সুদ আসল হবে। তাহলে 12 দিয়ে গুণ করো। 12 অক্ষে কত, 12 অক্ষে 12 দুই হাতে আছে তোমার 1, 4 × 48 আর 49 নয়, হাতে আছে কত, তোমার 4, 4 × 48 আর 5 52। তাহলে দেখো এই দেখো, তাহলে 4800 টাকা ছিল, হয়ে গেল কত, 5249। তার মানে যে বাকি যে 492 টাকা হলো ওটা হলো কি সুদ। এই দেখো অপশন নম্বর 492।